নমস্কার বন্ধুরা, স্পাউ স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বেরিয়ে পড়েছি বড়মশাইকে নিয়ে ডক্টর দেখাতে, চেক আপে যাচ্ছি। অনেক দিন হলো যাওয়া হয়নি। ডাক্তার যেহেতু এখানে থাকে না, কলকাতায় এসছেন, তো ওই জন্য নিয়ে যাচ্ছি। অনেক দিন হলো জানেন তো, সেইভাবে না কোথাও দুজনে মিলে একসাথে বেরোনো হয় না। দেখেন তো, যখনই বেরোই দুই ভাইকে নিয়ে। তো আজ ভাবলাম যে ডাক্তার দেখিয়ে হাতে বেশ অনেকক্ষণ টাইম থাকবে, কোথাও গিয়ে একটু জমিয়ে খাওয়া দাওয়া করব। আর ওয়েদারটা দেখেছেন কি ভালো। কলকাতায় জানেন তো এখন খুব বৃষ্টি হচ্ছে। আর যেহেতু সামনেই দুর্গাপুজো, সেহেতু জানেন তো দুর্গাপুজোর আগে কি সুন্দর আকাশটা থাকে। আর এইদিকে দেখুন, আজ হচ্ছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা। রাস্তা জুড়ে এত চিৎকার, এত লোকজন আর এত কোলাহল, কী যে ভালো লাগছে। আমি তো কখনো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখিনি, তাই হয়তো জানি না, কিন্তু শুনেছি সবার মুখে যে স্টেডিয়ামে গিয়ে নাকি খেলা দেখার নাকি মজাই খুব আলাদা। যদি এ জীবনে কখনো সুযোগ হয়, নিশ্চয়ই গিয়ে দেখব। আমারও খুব ইচ্ছে রয়েছে। মা আসার আর কয়েকটা দিন বাকি। শহর কিন্তু সুন্দরভাবে সেজে উঠছে, কোথাও প্যান্ডেল গড়ছে, তো কোথাও শুরু হয়ে গেছে লাইট বাঁধার কাজ। আর মানুষজন তো জোর কদমে শুরু করে দিয়েছে কেনাকাটা। জানেন তো, ছোটোবেলায় না আগে জামা কাপড় নিয়ে খুব কম্পিটিশান চলতো আমাদের ভাই বোন বা বন্ধুবান্ধবদের মধ্যে, যে আমার কতগুলো হলো, তোর কতগুলো হলো। আর এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে সারা বছর জুড়েই যেহেতু কেনাকাটা হতে লাগে, সেহেতু আলাদা করে দুর্গাপুজোর জন্য কেনাকাটার সেই হুজুগটা আর নেই। কিন্তু ভালো লাগে বেশ। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ডাক্তার দেখাতে। দাঁড়ান, ডাক্তারটা দেখিয়ে নিই। চেক আপ কমপ্লিট করে চলে এসেছি খেতে, লেক টাউন ক্লক টাওয়ারের পাশে সিমলা বিরিয়ানিতে। কলকাতাতে এদের প্রচুর ব্রাঞ্চ রয়েছে, আর আমাদের জন্য যেহেতু এটাই কাছে পড়েছিল, আমরা যেখানে গিয়েছিলাম তার পাশেই, সেহেতু আমরা এই ব্রাঞ্চটাতেই গিয়েছিলাম। এদের বারে শুনেছি যে এদের বিরিয়ানিটা ভীষণ লাইট আর ভীষণ ফ্লেভারফুল হয়। কখনো ট্রাই করিনি, কিন্তু করব। যদিও আমি বিরিয়ানি বানাতে জানি এবং প্রতি সপ্তাহেই আমার বাড়িতে বিরিয়ানি হয়, তবুও বাইরে বেরোলে না বাইরের খাবার খেতে একটু মনই করে। আর তাছাড়াও আমার হাজব্যান্ড হচ্ছে প্রপার বিরিয়ানি লাভার যাকে বলে। ওকে যদি দিনে 3 বেলাও যদি আপনি বিরিয়ানি দেন, ও তাতেই খুশি, এবং ও খায়ও। তো সেই জন্য ওর বিরিয়ানির পারে মানে কখনো আমি দেখি না যে না আমি খাবো না। আর আমি যেহেতু একদম অথেন্টিক বাঙালি, তো আমার জন্য এই অথেন্টিক বাঙালি খাবারগুলো ভীষণ ম্যাটার করে। এবার ও খায় না বলে আমিও আর ওকে জোর করি না, ওর সঙ্গ দিই আর কি। আমি বিরিয়ানি খেতে খেতে এখন আর ইচ্ছে করে না সেভাবে বিরিয়ানি খেতে, তবুও ওই সঙ্গ দেওয়া। এই দেখুন, গল্প করতে করতে চলে এসছে চিকেন আফগানি। চিকেন আফগানিতে এটা আমরা হাফ প্লেটই নিয়েছিলাম, কারণ আরও অনেক কিছু অর্ডার করেছি, নয়তো খেতে পারবো না। আর তাছাড়াও এখন প্রায় আমরা বসেছি খেতে 8:30 মতো বাজে। জানি না কতক্ষণ টাইম লাগবে, আবার কখন বাড়ি যাব। আর চিকেন আফগানিটার টেস্টটা জানেন তো দারুণ ছিল, বেশ ফ্লেভারফুল, আর মুখে গেলেই না একটা হালকা টেস্ট ব্লাস্ট করছিল। এই দেখুন, চলে এসছে মাটন আবাদি বিরিয়ানি। আজকাল জানেন তো এই মাটন আবাদি বিরিয়ানিটা আমার খুব ভাল লাগছে খেতে। হয়তো বাড়িতে এটা বানাতে পারি না বলে তাই। আর এটা ভীষণ ফ্লেভারফুল হয়। ঢাকনাটা খুলতেই গন্ধে পুরো মগমগ করছে জানেন তো। আর অন্য অনেক জায়গায় জানেন তো মাটন আবাদি বিরিয়ানি ট্রাই করেছি, আপনাদের সাথে তো শেয়ারও করেছি তার ফিডব্যাক। এখানের মাটন আবাদি বিরিয়ানিটা শুনেছি নাকি ভীষণ লাইট আর খুব টেস্ট হয় খেতে। তো আমি প্রথমবার ট্রাই করতে যাব, জানি না কীরকম হবে। আর প্রাইসও ভীষণ কম অন্যান্য জায়গার তুলনায়। 495 টাকা এটা নিয়েছিল। ওর মধ্যে 2টো মাটন ছিল, একটা আলু ছিল। আর যারা খেতে পারে তারা তো একটা হাঁড়ি এমনিই খেয়ে নেবে, বাট এটা ছিল দুজনের খাওয়ার মতো। 2টো মানুষের আরামসে ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আর যখন এরা সার্ভ করছে এত সুন্দর স্মেল আসছে বলার বাইরে। আর ব্যাস, যে এটা মুখে দেওয়া হলো, মুখে যেন ব্লাস্ট করলো। ভীষণ লাইট, অন্যান্য জায়গায় যেখানে খেয়েছিলাম রিচ ছিল, এটা ভীষণ লাইট আর ভীষণ ভাল লাগছে খেতে, খুব টেস্টি। বিরিয়ানি নেব আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস হবে না, এটা কি হয়? আর শেষ পাতে ফিরনিটা তো একদম দরকার।
ব্যাস। আর খেতে খেতে জানেন তো খুব মিস করছিলাম দুই ভাইকে। এক ভাই তো বোলপুরে, আর এক ভাই কাজের সূত্রে কলকাতাতে নেই, ও একটুখানি বাইরে গেছে, কলকাতার আশেপাশেই, তো ও ছিল না। দুজনকে খুব মিস করছি, থাকলে খুব হইচই আড্ডা গল্প হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গিয়েছি। এইবার গুটি গুটি পায়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে, কারণ এখান থেকে বাড়ি যেতে 1 ঘন্টা 10 মিনিট লাগবে যদি জ্যাম না পাই। আর জ্যাম পেলে ধরে রাখুন পাক্কা 1.5 ঘন্টা মতো, কারণ জ্যাম তো আর একটু আধটু হয় না। ব্যাস, এবার বেরিয়ে পড়লাম ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় দেখি ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা ছিল আজকে। ইস্ট বেঙ্গল জিতেছে, ওরা যে কী করছে রাস্তায়, উফ। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর ততক্ষণের জন্য আমার তরফ থেকে টাটা।